আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? আচ্ছা বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির দিনে, কোরবানির দিনকে আমরা আরবিতে যেন কি বলি, ইয়াউমুন নাহার। বলেন সবাই, ইয়াউমুন। তো ইয়াউমুন নাহারের দিন সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, আইয়ু ইয়াউমিন হাযা, ও সাহাবারা আজকে কোন দিন? আচ্ছা বলেন তো, কোরবানির দিন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি আজকে কোন দিন, কি বলবেন? কোরবানির দিন। সাহাবারা বলেন, সাকাতনা হাত্তা জানান্না আন্নাহু সায়ুসাম্মিহি সিওয়া ইসমি। আমরা এই প্রশ্ন শোনার পর সবাই চুপ হয়ে গেলাম। আমরা মনে করলাম আল্লাহর নবী মনে হয় কোরবানির দিনের নামটা পরিবর্তন করে অন্য কোনো নাম রাখবে, কারণ নবীও জানে আজকে কোরবানির দিন, আমরাও জানি আজকে কোরবানির দিন, তাই আমরা চুপ করে রইলাম। আমরা মনে করলাম নবী মনে হয় আজকের দিনের নামটা পরিবর্তন করে রাখবে। তো নবী নিজেই বলতেছে, আলাইসা ইয়াউমান নাহরি, এ সাহাবারা তোমরা কথা বলো না কেন, আজকে কি কোরবানির দিন না? সাহাবারা কয়, জি হুজুর আজকে কোরবানির দিন। এবার নবী প্রশ্ন করলেন, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? আলেমরা ছাড়া অন্যরা বলেন কোরবানি হয় কোন মাসে? মুহররম মাসে না সফর মাসে? কোন মাসে? জোরে বলেন। তো শুরুতে এই স্পিডটা হইল না কেন? মুসলমান আমরা মনে না রাখলে কে রাখবে? বলেন কোরবানি কোন মাসে হয়? ভয় পেয়ে গেছেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নবীজি বললেন, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? সাহাবারা বলেন, সাকাতনা হাত্তা জানান্না আন্নাহু সায়ুসাম্মিহি বিগাইরি ইসমি। আমরা চুপ রইলাম। আমরা মনে করলাম নবী মনে হয় মাসের নাম পরিবর্তন করবে, কারণ নবীও জানে এটা জিলহজ মাস, আমরাও জানি জিলহজ মাস। তো আমগরে প্রশ্ন করছে, আমরা মনে করলাম নবী মনে হয় মাসের নাম পরিবর্তন করবে। তো আমরা চুপ হয়ে গেলাম। নবীজি কয়, এই তোমরা চুপ, আলাইসা বিজিল হিজ্জা, এটা কি জিলহজ মাস না? জি হুজুর, এটা জিলহজ মাস। এটা গেল বুখারীর 67 নম্বর হাদিস, শেষ হয় নাই। অন্য এক জায়গায় আছে, নবীজি প্রশ্ন করছেন, এটা বুখারীর বর্ণনা, আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? সাহাবারা জবাব দিলেন, বালাদুল হারাম, এটা পবিত্র শহর মক্কা। নবীজি বলেন, শোনো তোমরা, ইন্না দিমাআকুম, তোমাদের রক্ত, বলেন তোমাদের রক্ত, ওয়া আমওয়ালাকুম, তোমাদের সম্পদ। এক নাম্বার তোমাদের রক্ত, দুই নাম্বার তোমাদের সম্পদ, তিন নাম্বার ওয়া আ'রাদাকুম, তোমাদের ইজ্জত, তোমাদের ইজ্জত। এবার নবীজি বলেন, দেখেন, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন বাইনাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি হাযা শাহরি ফি হাযাল বালাদ। নবীজি বলেন, এই পবিত্র সম্মানিত শহর মক্কা, সম্মানিত শহরে সম্মানিত মাস জিলহজ মাস, এই জিলহজ মাসের সম্মানিত ইয়াউমুন নাহ, 10ই জিলহজ। নবীজি বলেন, এই শহর যেমন সম্মানিত, এই মাস যেমন সম্মানিত, এই দিন যেমন সম্মানিত, আমি নবী তোমাদের জন্য এক মুসলমান আরেক মুসলমানের রক্ত, এক মুসলমান আরেক মুসলমানের সম্পদ, এক মুসলমান আরেক মুসলমানের ইজ্জত, আমি নবী একজনের সম্পদ, একজনের ইজ্জত, একজনের সম্মান একে অপরের জন্য হারাম করে দিলাম। নবীজি বলেন, শহর যেমন সম্মানিত, মাস যেমন সম্মানিত, দিন যেমন সম্মানিত, এক মুসলমানের কাছে আরেক মুসলমানের রক্ত তেমন সম্মানিত, এক মুসলমানের কাছে আরেক মুসলমানের সম্পদ তেমন সম্মানিত, এক মুসলমানের কাছে আরেক মুসলমানের ইজ্জত তেমন সম্মানিত। নবীজি ঘোষণা করলেন, শোনো তোমরা, এক মুসলমান আরেক মুসলমানের রক্তপাত করবা না, ইজ্জত হরণ করবা না, সম্পদ লুণ্ঠন করবা না, কারণ মুসলমানের সম্পদ আরেকজনের কাছে এটা সম্মানিত, মুসলমানের রক্ত, ওনার রক্ত আমার কাছে সম্মানিত, ওনার সম্পদ আমার কাছে সম্মানিত, ওনার ইজ্জত আমার কাছে সম্মানিত, যেমন মক্কা সম্মানিত। তাহলে বলেন তো, মক্কার সম্মান, জিলহজ মাসের সম্মান, কোরবানির দিনের সম্মান, রসুল কয় ঠিক এমন সম্মান মুসলমানের রক্তের সম্মান। ভাইও কথাগুলা কি বুঝে আসছে? তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি এমন ঘোষণা দেয়, তার মায়া কি কম না বেশি? বেশি। এবার আমাদের প্রতি নবীজির কেমন মায়া, একটু মন দিয়ে শোনেন। মুসলিম শরীফ 2285 নাম্বার হাদিস, 2285। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা। নবীজি বলেন, আমার দৃষ্টান্ত আর তোমাদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি এক
গর্তের মধ্যে আগুন জ্বালিয়েছে। এক ব্যক্তি আগুন জ্বালাইছে, আমার দিকে তাকান, আগুন জ্বালাইছে, মনে করেন আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে। ওই ব্যক্তি পাশে বসা, ফাজাআলাল জানাদিব ওয়াল ফারাশ ইয়াকানা ফিহা। হাদিসটা বোঝার চেষ্টা করেন। ফরিন আর বিভিন্ন পোকামাকড় এই আগুনে শুধু ঝাঁপ দিতেছে, কেন ওই লোকটা পাশে বসে খালি এমন করে। আচ্ছা বলেন তো, কয়টা এরকম পোকামাকড়কে উনি আগুন থেকে বাঁচাইতে পারবে? হ্যাঁ, হয়তো কিছু বাঁচবে, হাতে যেগুলা লাগবে বেঁচে যাবে, কিন্তু অনেকগুলা পড়ে যাবে। নবীজি বলে, শোনো, ওই লোকটা যেমন এদেরকে আগুনে পড়তে দিতে চায় না, ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার, আমি নবী তোমাদের কোমর ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। কোমর ধরে আমি তোমাদেরকে ধরে রাখছি, উম্মত যাইস না, উম্মত যাইস না আগুনের মধ্যে, আমি ধরে রাখছি। তো নবীজি বলেন, ওয়ান্তুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, আমার কোমর থেকেও তোমরা অনেকে ফসকে ফসকে আগুনে পড়ে যাচ্ছ। তাহলে যেই নবী আমাদেরকে কোমর ধরে, আচ্ছা কোমর কেন বলছে বলেন তো? হাত ধরলে, অন্য জায়গা ধরলে একটু সহজ হয়, কিন্তু কোমর হাডুডু খেলায় যদি একবার কেউ ধরে ফেলতে পারে, ছুটাটা মুশকিল হয়ে যায়। নবী এমন একটা অঙ্গের কথা বললেন যে আমি মজবুত ভাবে তোমাদেরকে আগুন থেকে বাঁচাইতে চাই, এরপরেও না তোমরা অনেকে আমার নাফরমানি করে বারবার আগুনের মধ্যে ঝাঁপ দিচ্ছ, নাউজুবিল্লাহ। তাহলে যিনি আমাদের কোমর ধরে আমাদেরকে আগুন থেকে বাঁচাইতে চান, বলেন আমাদের প্রতি তার মায়া কি কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি, অনেক বেশি। আরেকটা হাদিস শোনেন, মুসলিম শরীফের 202 নম্বর হাদিস। বৈশা বৈশা কানতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। বৈশা কি করতেছে? আমাদের জন্য, সুবহানাল্লাহ, হ্যাঁ আমাদের জন্য কানতেছে। ইব্রাহিম নবীর ব্যাপারে একটা আয়াত তেলাওয়াত করছে, ঈসা নবীর ব্যাপারে একটা আয়াত। এই দুই আয়াত নবীজির মাথায় আসছে হঠাৎ, আসার পরে এই দুই আয়াত চিন্তা করে একদম বৈশা বৈশা কান্না করা শুরু করছে। ইব্রাহিম নবীর ব্যাপারে আয়াতটা হলো, রব্বি ইন্নাহুন্না আদাল্লানা কাসীরাম মিনান নাস, আল্লাহ এই প্রতিমাগুলা অনেক মানুষকে পথভ্রষ্ট করে দিয়েছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, আল্লাহ যারা আমার অনুসরণ করে তারা আমার অন্তর্ভুক্ত। এরপর ইব্রাহিম নবী কয়, ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ যারা আমার নাফরমানি করে, আপনি তো ক্ষমাশীল, আপনি তো দয়ালু। মানে ইব্রাহিম নবীর উম্মতের জন্য মায়া, কোন উম্মত যেগুলা নাফরমান তাদের জন্য মায়া লাগতেছে। ঈসা নবী বলে, আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, মাবুদ আপনি যদি আপনার বান্দাদেরকে শাস্তি দেন তারা তো আপনার বান্দা, ওয়া ইন তাগফির লাহুম তাদেরকে যদি আপনি ক্ষমা করে দেন ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়, আপনি তাদেরকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতা রাখেন। বুঝে আসছে? দুই নবীর উম্মতের প্রতি মায়া, এই কথা মনে পইরা নবীজি আমাদের জন্য কান্না করা শুরু করছে। আল্লাহ জিবরিল আমিনকে বললেন, জিবরিল ইজহাব ইলা মুহাম্মদ সালহু মা ইউবকিকা, আবার নবীজির কাছে যাও, যাওয়ার পর জিজ্ঞাসা করো কেন কান্না করে। ওয়া হুয়া আলাম, আল্লাহ কিন্তু সব জানে। এরপর একটা সিস্টেম করতেছে। তো জিবরিল আমিন আসছে, আসার পর বলতেছে আপনি কান্না করতেছেন কেন? নবীজি বললেন, এমন এমন ঘটনা, ইব্রাহিম নবী উম্মতের জন্য কান্না করে, ঈসা নবী উম্মতের জন্য কান্না করে, আমার উম্মতের কথা এমন মনে পড়তেছে, তাই আমিও কান্না করা শুরু করছি। জিবরিল আমিন রসুলের কাছ থেকে আল্লাহর কাছে গেলেন, আল্লাহ এমন এমন ঘটনা। আল্লাহ বলেন, জিবরিল আমার নবীকে গিয়ে বলো, খুব মন দিয়ে শোনেন জায়গাটা, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউকা, আমার নবীকে জানিয়ে দাও, হাবিব আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনাকে কিয়ামতের মাঠে সন্তুষ্ট করব, ওয়ালা নাসুউকা, আপনাকে অসন্তুষ্ট করব না। যেই নবী আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এমন সুসংবাদ দুনিয়াতে থাকতেই নিয়ে আসেন, মায়া কি কম না বেশি? তাই তাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানের ব্যাপারে বলেন, বুখারী শরীফের 3231, কত হয়? 3231, কত হয়? 3231। এই হাদিসের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা আপনার উহুদের ময়দানে যে পরিমাণ কষ্ট পেয়েছেন, এমন কষ্ট মনে হয় আপনি পান নাই। নবীজি আয়েশা, উহুদের ময়দানে তো আমার পরিচিত অনেকেই ছিল, আমার এই কষ্টের কথা এত মনে থাকে না। আয়েশা, তায়েফের ময়দানে যে কষ্ট আমি পাইছি, এই কষ্টটা আয়েশা আমার ভুলতে পারি না আমি।
আয়েশা কয় কেন? আয়েশা, তায়েফের ময়দানে ছিলাম আমি একজন মেহমান, আমার সাথে তারা যে আচরণ করছে, একটা মেহমানের সাথে কিভাবে মানুষ এমন করে। আয়েশা, আমারে তারা পাথর মারতে মারতে বেহুশ যখন করে ফেলছে, আমার যখন হুশ ফিরে আসছে আমি দেখলাম ফাইদা আনা বিকরনিস সাআলিব, কর্নুস সাআলিব নামক জায়গায় আমি উপরের দিকে তাকাইলাম, তাকায়া দেখলাম জিবরিল আমিন তার দুই ডানা দিয়ে আমাকে ছায়া দেয়। নাদানি জিবরিল ফাসাল্লামা আলাইয়া, জিবরিল আমাকে ডাক দিলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পর আমি জিবরিল আমিনকে বললাম, জিবরিল তুমি এই জায়গায়? জিবরিল আমিন আমাকে বলল, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাকা ওয়া মা রাদ্দু আলাইকা, আপনি তাদেরকে দাওয়াত দিয়েছেন, তারা আপনার সাথে যে আচরণ করেছে সব আল্লাহ শুনেছেন। ওয়া ক্বাদ বাসা ইলাইকা মালাকাল জিবাল, পাহাড়ের ফেরেশতা আপনার কাছে পাঠায়া দিয়েছে লিতা'মুরাহু বিমা শি'তা ফীহিম, আপনি তাদেরকে যেই হুকুম করবেন, পাহাড়ের ফেরেশতাকে যেই হুকুম করবেন আপনার হুকুম পালন করবে। নবীজি বলেন পাহাড়ের ফেরেশতা আমাকে ডাক দেয়, ডাক দেওয়ার পর আমাকে বলে আপনি আমাকে হুকুম করেন। ফেরেশতা কয় আপনি যদি আমাকে বলেন আন উতুবিকু আলাইহিমুল আখবাশাইন, এই দুই পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দেই, আমি আপনার হুকুম পালন করব। নবীজি বলেন লা বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহা ওয়াহদাহু লা ইউশরিকু বিহি শাইআ, আমি চাই তাদেরকে ধ্বংস করবা না। আমার আশা তায়েফবাসী আমার দাওয়াত গ্রহণ করে নাই, আমার আশা তাদের ঔরস থেকে এমন সন্তান দুনিয়াতে আসবে যারা আমার দাওয়াত গ্রহণ করে, আল্লাহর একত্ববাদ স্বীকার করে, শিরিক মুক্ত ভাবে এক আল্লাহর ইবাদত করবে। মায়া কম না বেশি? আরেকটা হাদিস শোনামুনি। সহিহ ইবনে হিব্বান কিতাবের নাম 7111, কত হয়? 7111। 7-এর পরে 3টা কত হয়? এগুলো কেন কই মাঝে মাঝে জানেন? এটা করার একটা কারণ আছে। কালকে সকালে যে বাচ্চারা একজন আরেকজনটা কয় এই 711 কি জানোস? আমি বাচ্চাদের মুখে সিরিয়াল টিরিয়ালের পরিবর্তে হাদিসের নাম্বার, সাহাবাদের নাম, নবীদের নাম বাচ্চাদের মুখে মুখে আনার খুব একটা চেষ্টা করতেছি। আপনাদেরও যেন চা স্টলে বসলে এরকম হয় 3-2-3-1 32-31 মানে কি বলতো একজন আরেকজন, যেন হঠাৎ মাথায়ও যেন আইসা পড়ে, আর এগুলা বলতে বলতে এসে যাবে। যেমন নায়ক নায়িকাদের নাম আপনারা এত বেশি বলেন, বলতে বলতে অনেকের নাম বলতে পারবেন, অথচ 10 জন সাহাবীর নাম কেউ বলতে পারবেন না। কষ্টের কথা, এটা কিসের কথা? অথচ আমরা মুসলমান। বলেন আমরা, জোরে বলেন আমরা মুসলমান। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেন। এখন যে হাদিসটা শোনাবো মা বোনরা মন দিয়ে শোনেন, কারণ আপনারা একটা আমল করতে হবে এই হাদিস শোনার পর। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, লাম্মা রাআইতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন, আমি যখন আল্লাহ রসুলের মুড ভালো দেখতাম। কি ভালো? মুড ভালো বুঝেননি? কি জানি মন ভালো, মন, হ্যাঁ মন মানসিকতা ভালো, মন মানসিকতা ভালো। আম্মা জান আয়েশা বলেন আল্লাহ রসুলের মুড আমি যখন ভালো দেখতাম, আল্লাহ রসুলকে আমি একটা আবদার জানাইতাম। আমাদের মা বোনরা স্বামীর যখন মুড ভালো দেখবেন আপনারাও এই আবদারটা জানাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকার সুন্নাহ পালন করবেন। আম্মা জান আয়েশা বলি ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি, নবীজির মুড ভালো দেখলে আমি নবীকে বলতাম ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। কি চাইছে? আমাদের মা বোনরা মনে মনে কইছে, মনে হয় না জানি কি চাইছে, টাকা পয়সা জাতীয় এই জাতীয় কিছু কিনা। নবীজিরে কয়ে দোয়া করেন। এও ভাই দেখছেন ইসলাম কত সুন্দর। নবীজির বিবি মুড ভালো দেখা কয় হুজুর আমার জন্য দোয়া করেন। তো নবীজিও আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহ আপনি আয়েশাকে মাফ করে দেন। শেষ হয় নাই, কয় মা তাকাদ্দামা মিন জামবিহা ওয়া মা তাআখার, আল্লাহ আয়েশার আগে পরের সব গুনাহ মাফ করে দেন। শেষ হয় নাই, নবী কয় মা আসরাত মা আলানাত, আল্লাহ গোপন প্রকাশ্য কোনো গুনাহ ফাতাইনা, বাচ্চা মানুষের মতো চোখের পানি ছেড়ে কান্না করা শুরু করে দেয়। নবীজি উটের কাছে আসছে, আসার পর মাসাহা জিফরা, গরুকে আমরা যেইভাবে আদর করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
উটের উপর এইভাবে হাত রেখে আদর করে দিলেন।